এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফ হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বাড়ায় না, থুতুও ফেলে না। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দান। দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ, এরই নাম দুনিয়া। ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না। অল্প সময়, অল্প সময় দুনিয়া, অল্প কিছুক্ষণের। আখিরাত স্থায়ী, মৃত্যু পরবর্তী জিন্দেগি স্থায়ী। সেটা হবে, এটা যেহেতু হইছে ওইটাও হবে। এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করে। আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না, আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না। তাহলে বুঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে, তিনিই বলছে আখিরাত হবে। কাজে এটা যেহেতু হইছে সেটাও হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক ভোর হয়ে যায়, জেলখানার রাত, ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায়। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এই জন্য ছেলেদেরকেও বলি বাপ, জিন্দগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে। আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন। তো আমি এর আগে আমি গেছি, হুজুরকে বলছিলাম, আমি আপনার মাহফিলও বলছি, আমি পাবনা মানসিক হাসপাতালেই গত মাসে দেখছিলাম বয়ানের পরে। ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না, এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকে। আসর থেকে মাগরিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমার দেখাইছে। তা আমি যদি 500 পাগল দেখে থাকি, তার মধ্যে 490 জন হলো জোয়ান, 490 না 495 জন হলো যুবক। বুড়া দেখছি না 2 জন বা 3 জন, বুঝছেন? সব যুবক। হ্যাঁ, এই জন্য বাপ যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয়, যাদেরকে চিকিৎসা দেয়, এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো। সব কি 90 বছরের বুড়া? কথা বলেন না কেন? সব যুবক, সব যুবক। যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি, দালান, বিল্ডিং বেশি, সবচেয়ে সম্পদশালী বেশি, আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি ভিআইপি এলাকা যেখানে, ওইখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। আমি নিজে দেখে আইছি।